আমাদের যে ছোট একটি মাথা উদ্বোধন হয়েছে আমরা সব আজকে এই মাথা উদ্বোধন করেছে। আমি তাকে অনুরোধ করছি নেতৃত্ববর্গ ও অঞ্চল কমিটির বিশিষ্ট নেতা আছে আপনাকে সুযোগের একাজুল আঞ্চলিক বাবু আমাদের ভাগ্যবুল্লা ভাই এবং 1 নম্বর অঞ্চলের আইএসএফের যে সমস্ত পার্টির নেতৃত্ববৃন্দ তারা সকলেই আছেন। এই 106 নম্বর বুথে আইএসএফ কর্মী সমর্থন সহ এলাকার সাধারণ মানুষ এবং আমার মা ও বোনেরা সকলকে জানাই এই শুভ সন্ধ্যার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। কারণ আপনাদের মূল্যবান ভোটে যে কয়েক মাস আগে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে বহু আঘাত আনা হয়েছিল, তারপরেও আপনাদের মূল্যবান ভোট দিয়ে একমাত্র স্বচ্ছ পঞ্চায়েত গড়ার লক্ষ্য সিদ্দিকী মহাশয়ের ডাকে যে আপনাদের মূল্যবান ভোট দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে আগামী দিন দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গ্রাম থেকে রাজ্য স্তর পর্যন্ত যে সমস্ত দুর্নীতি লোটাবাজ নেতারা আছেন তাদেরকে উচ্ছেদ করার জন্যে যে আপনাদের সৎ সাহস এবং সাথে সাথে আপনাদের মূল্যবান ভোটে আমি আপনাদের জেলা পরিষদ কারোর সন্তান বা কারোর সমবয়স্ক ভাই, তাই আমি আপনাদের সকলকে আরো একবার আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। কারণ আপনাদের যে মূল্যবান ভোট, এই ভোটের সময় বহু রাজনৈতিক নেতারা বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার বিনিময়ে ভোট কিনতে চেয়েছিল। আপনারা কিন্তু আপনাদের মূল্যবান ভোট কোনো অর্থের কাছে, কোনো বিভিন্ন সুযোগ সুবিধার কাছে আপনারা মাতামাত করেননি। ইন্ডিয়ান সেকুলার ফান্ডের চেয়ারম্যান তথা ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী মহাশয়ের মুখ পানে চেয়ে আমাকে ভোট দিয়েছেন বা আমাদের যে সমস্ত প্রার্থীরা ছিলেন তাদেরকে ভোট দিয়েছেন। তাই আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। 5টা বছর যেন আপনাদের সঙ্গে থাকতে পারি, আপনাদের সুখ দুঃখে থাকতে পারি। আপনাদের এলাকায় যে সমস্ত কাজ এখনো পর্যন্ত হয়ে ওঠেনি, জেলা পরিষদ বা ব্লক স্তর থেকে বা পঞ্চায়েত থেকে যে সমস্ত কাজকর্ম প্রয়োজন দ্রুত আমাদের যে সমস্ত জনপ্রতিনিধিরা আছেন এবং আমি জেলা পরিষদ হিসেবে সেই সমস্ত কাজ আদায় করার দায়িত্ব আমাদের উপরে আপনারা তুলে দিয়েছেন। তাই আপনারা আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন। আরো বেশি বেশি করে আপনাদের জন্য যেন আমরা বিভিন্ন দপ্তরে গিয়ে কাজের কথা, মানুষের কথা যেন বলতে পারি। আর আজকে যেই 106 নম্বর বুথে যে একটা ছোট পার্টি অফিস বা মাথা বলেন যে উদ্বোধন হয়েছে, এই এলাকার আমাদের আইএসএফ এর কর্মীবৃন্দরা এখানে ওঠা বসা করবে। এখানকার মাধ্যমে এলাকার সাধারণ মানুষ তারা আসবে, আমাদের যারা দায়িত্বশীল ব্যক্তিরা আছেন তারা এখানে থাকবে, আপনাদের সঙ্গে যোগাযোগ থাকবে, আপনাদের সঙ্গে সম্পর্ক থাকবে, আপনাদের সুখ দুঃখেরাও আপনাদের পাশে থাকবে। এদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদের সাথে থাকবো, আপনাদের পাশে থাকবো। আগামী দিন যে ভোট আসতে চলেছে আপনাদেরকে আরো সতর্ক হতে হবে, সজাগ হতে হবে। কারণ কেন্দ্রের যে বর্জন যে বিচারিতা চলছে রাজ্যের উপরে, 100 দিনের টাকা থেকে শুরু করে বিভিন্ন জব কার্ডের টাকা, ঘরের টাকা থেকে বঞ্চিত মানুষ, আমাদেরকে অধিকার ফিরিয়ে নেওয়ার জন্য বিধায়ক নওশাদ সিদ্দিকী মতন আরো একটা এমপি দরকার। তাই আমরা সবাই কাঁধে কাঁধ মিলে আগামী লোকসভা নির্বাচনে আমাদের যে প্রার্থী হবে, আমাদের দল যাকে প্রার্থী করবে বা দল যাকে সাপোর্ট করবে, আমরা ভাঙড়বাসী তাকে বিপুল ভোটে ভোট দিয়ে আগামী দিন ভাঙড়বাসীর কাজকর্ম আমরা বুঝে নেব। বেশি লম্বা চম্বা আলোচনা নয়, আগামীতে আরো আশা হবে। আমাদের দলের যারা দায়িত্ব আছেন তারা আপনাদের সঙ্গে থাকবেন, আমিও আসবো আপনাদেরকে নিয়ে। আপনাদের এলাকার কাজকর্ম আগামী দিন করা হবে। এই ছোট্ট বক্তব্য বলে সকলকে আরো একবার শুভেচ্ছা ও সালাম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। সেই সভা এখানেই আমরা সমাপ্ত ঘোষণা করছি।